এই রেসিপিটা একদমই সহজ এবং খুব ঝটপট রান্না করা যায়, খেতে অসাধারণ লাগে। এতটাই মজার হয় ডাল ভুনা। আজকে খুব মজা করে ডিম দিয়ে ডাল ভুনা করছি, আর এই ডাল ভুনা রেসিপি দিয়ে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাল ভুনা করার জন্য আমি এখানে মুসুরির ডাল নিয়েছি 250 গ্রাম। খুব ভালো করে ডাল ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি, কাঁচামরিচ 4-5টা দিয়েছি ফালি করে, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি অল্প পরিমাণ, রসুন বাটা দিয়েছি হাফ চামচ, জিরা বাটা হাফ চামচ, 2টা তেজপাতা কেটে দিয়েছি, আর মাঝারি সাইজের একটা আলু কুচি করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়ে দিব, ছোট একদম পাতলা করে কুচি করে 2টা টমেটো দিয়ে দিলাম। তেল দিয়ে দিব হাফ কাপ। এখন খুব ভালো করে এই ডাল হাতে মেখে নেব। ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন বা নতুন রাঁধুনি আপুরা যারা আছেন, খুব ঝটপট এই ডালটা রান্না করতে পারবেন, একদম ঝামেলা মুক্ত, এবং মাত্র 10 মিনিটে আপনার এই রান্নাটা হয়ে যাবে। খেতেও ভীষণ মজার হবে। ভালো করে মাখানোর পরে এখন পানি দিয়ে দিলাম 4 কাপের মতো। এদিকে ডিম সিদ্ধ করে হলুদ এবং লবণ মেখে ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। ডাল কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আবারও ডালটাকে নেড়ে চেড়ে দেবো। এভাবে ডাল ভুনা করতে গেলে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা বেশি পাতলা হয়ে যাবে, ডাল আর ভুনা হবে না, আর খেতেও ভালো লাগবে না। ডিম দেওয়ার পরে ডাল ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করেছি, আর সবশেষে এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, এবং সবশেষে আবারও ঢাকনাটা দিয়ে দিব 1 মিনিটের জন্য। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে, এবং খেতেও খুবই মজার হবে। ঢাকনাটা দিয়ে দিলাম, 1 মিনিটের মতো রান্না করলাম। এই যে এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কতটা মজার হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে, অনেক বেশি মজার হবে। এই ডাল গরম ভাত আর সঙ্গে আচার এত বেশি মজার হয় খেতে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এই ডাল ভুনা। ডিম দিয়ে এভাবে ডাল ভুনা করলে পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এবং এই ডাল ভুনা এতটাই সহজ, মাত্র 10 মিনিটে আপনি এত মজার একটা রেসিপি সবাইকে খাওয়াতে পারবেন। এতটাই মজার হয় এই ডাল ভুনা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।